আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 100% ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং একদম স্বল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে আপনারা রিমুভ করতে পারবেন। আসুন তাহলে দেখা যাক কিভাবে আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক আছে, আপনারা প্রথমে যে কোনো একটি ছবি সিলেক্ট করেন গ্যালারি থেকে। এটা হচ্ছে ম্যানুয়াল অপশন, এর মাধ্যমে আপনারা একদম ডাইরেক্ট যেখানে করবেন সেখান থেকে কেটে যাবে। আর এই অটোর মাধ্যমে আপনারা যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারটি শুধুমাত্র কেটে যাবে। এই টুলসটা খুবই কার্যকরী, আমার কাছে এই টুলসটা অনেক ভালো লাগে, এই অটো টুলসটা। এবার এই ম্যাজিকটার মাধ্যমে আপনারা যে কোনো অংশ সিলেক্ট করে ওইটুকু কেটে ফেলতে পারবেন। এই টুলসগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি কার্যকরী অটো টুলসটা। আর এই যে আপনারা দেখছেন একটা অপশন, এখান থেকে বাড়িয়ে দেওয়া যায়, আপনারা যেমন আকারে কাটতে চান সেরকমভাবে বাড়িয়ে দিতে পারেন। এই অটোটার মাধ্যমে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটাই কেটে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন এই সফটওয়্যারটার মাধ্যমে কিভাবে একদম 100% নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। অটোটা সিলেক্ট করে যে কোনো কালার সিলেক্ট করে দেবেন, সেই অংশটা ধরে কেটে যাবে। কোনো ঝামেলা ছাড়াই আপনারা 100% নিখুঁতভাবে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা যে কোনো জায়গার ব্যাকগ্রাউন্ডকে শুধু কালার সিলেক্ট করে দিলেই সেই অংশটা কেটে যাচ্ছে। এটা ফটোশপের থেকেও ভালো নিখুঁতভাবে কাটা সম্ভব আমার মনে হয়। আমার যে অংশ সিলেক্ট করছি সেই অংশ কেটে যাচ্ছিল। এরপরে এখানে যে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছেন, যখন আপনার উল্টা পাল্টা কেটে যাবে এই ব্যাকে চিহ্নতে ক্লিক করলে আপনার আবার জায়গায় ফেরত আসবেন। এখানে ওই যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন যে কত কাটা হচ্ছে, 19টা সিস্টেম আমরা ব্যবহার করছি, মাত্র 19 বার আর কি ক্লিক করা হয়েছে আমাদের।
ওকে ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। এখন এটা উপরে কর্নারে দেখেন সেভ আইকন আছে, সেভ আইকনে ক্লিক করুন, তাহলে এটা সেভ হয়ে যাবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।